হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, টিনুকে নিয়ে ও বাচ্চার বাবাকে নিয়ে। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে বাচ্চার বাবাকে নিয়ে কিছু কথা বলার আছে, সেগুলো বলবো। বাট টিনুকে নিয়ে ভিডিওটা করতে এতটাই বড় হয়ে যাচ্ছিল, যার জন্য বাচ্চার বাবাকে নিয়ে কিন্তু বলা হয়ে উঠছিল না। তো এই ভিডিওতে কিছু কথা তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো প্রথমেই যেই কথাটা বলতে চাই যে ভিডিওটা এখন আমি করছি তোমাদের সামনে, আজকে ভিডিওটা হয়তো দিতে পারবো না, কারণ আমাদের তো সংসার আছে। তো সেই সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু আমাদের সংসার, সন্তান, স্বামী সমস্ত দায়িত্ব পালন করার পর কিন্তু ভিডিও দিই। আর ভিউয়ার যারা আমাদের ভিডিও দেখে তারাও কিন্তু তাদের ডেলি লাইফস্টাইলের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর কিন্তু তারা আমাদের ভিডিওগুলো সময় করে দেখতে বসে এবং তারপর তারা তাদের নিজস্ব মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশানে জানায়। এইবার কিছু মানুষ আছে বা কিছু ক্রিয়েটার আছে প্রতি মুহূর্তে এই ধরনের যে কমেন্টগুলো করে যে টিনুর এটা দেখে আমাদের জ্বলন হচ্ছে, টিনুর ওটা দেখে আমাদের জ্বলন হচ্ছে, আর সেই জ্বলনের বশবর্তী হয়ে আমরা নাকি টিনুকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করি। প্রথমত, আমরা না হয় টিনুকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করি, কিন্তু যে বা যারা এই কথাগুলো বলে তাদের আইডিগুলো আমার মনে হয় একটু ভালো করে দেখাটা উচিত। কারণ তারা কিন্তু প্রতি মুহূর্তে বাচ্চার বাবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এতটুকু যদি এদিক থেকে ওদিক হয়, তারা কিন্তু প্রতিনিয়ত একটা ছেড়ে দুটো, দুটো ছেড়ে তিনটে কিন্তু কন্টেন্ট করছে। কিন্তু বাচ্চার বাবার ভিডিও থেকে তেমন কিন্তু কিছুই কন্টেন্ট থাকে না। মনে আছে কিছুদিন আগেই কিন্তু রব উঠে গেল বাচ্চার বাবা কোথাও একটা ঘুরতে যাবে, তার মানেই কিন্তু সেই মেয়েটি কিন্তু থাকবে যেই মেয়েটি ঝিউ নামে সবার সামনে পরিচিত। তোমরা বাচ্চার বাবা ভিডিও প্রত্যেকেই দেখেছো। প্রত্যেক দিনের ভিডিওর মধ্যে কোথাও কি এমন কিছু আছে যাতে করে মনে হয়েছে যে না এই জায়গাটায় লুকোতে চাইছে, বা এই জায়গাটায় কিছু আমরা এমন বুঝতে পারছি যার থেকে মনে হয় যে হ্যাঁ কিছু একটা তো ঘাপলা বিষয় এখানে আছে? নেই তো। তারপরেও কিন্তু মানুষ আগাম তাদেরকে নিয়ে নোংরা নোংরা ভিডিও, নোংরা নোংরা মন্তব্য করে ফেললো। মানুষ শুধু ব্লগ ভিডিও করে, মানে তাদের ব্লগ ভিডিও দেখে কন্ট্রোভার্সি বড় ভিডিও করে শান্ত থাকে না, তাদের ছোট ছোট ক্লিপগুলোকে কেটেও কিন্তু শর্ট ভিডিও করতে হয়। কেন তুমি জানো না যে মন্দিরের সামনে রুম নিলে সেখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যাবে, সেটাও আবার সুন্দর করে জানাতে হবে। মানে ছোট্ট ছোট্ট বিষয়কে নিয়েও কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও, যেগুলোতে বলার কিছু থাকে না। কিন্তু আমার কথা হলো, যেগুলো নিয়ে প্রতি মুহূর্তে বলার অনেক পয়েন্ট থাকছে, সেগুলো নিয়ে মুখ এড়িয়ে কেন যাচ্ছে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার? কারণ কি তারা জানে যে আমরা পা চাটা ছিলাম, পা চাটা থাকবো, এবং পা না চাটলে আমাদের যতটুকুনি ভিউজ হয় ততটুকুনিও কিন্তু ভিউজ আমাদের হবে না। তাই তাদের পা চাটা ছাড়া কিন্তু কোনো রকম কোনো উপায় নেই। কারণ টিনুর ভিডিও, এই দেখো আমি আজকেই একটা মাত্র টিনুকে নিয়ে ভিডিও দিতে পারলাম, এটা করছি, বাট এটা আমি দিতে পারবো না কালকে। কারণ আগে আমি একটা ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট দিয়েছি। কারণ ভিউজ হোক আর ছাই না হোক, আমার মনে হয় যে একটু অন্যরকম কন্টেন্ট, মানে দুটো তিনটে করে কন্টেন্টে কিন্তু কাজ করাটা উচিত। তো এরা আবার দেখেছি প্রতি মুহূর্তে ওই বাচ্চার বাবা বেঁচু 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 করেই প্রতিদিনের ভিডিও চলছে। মানে টিনুকে বেচে নাকি বাচ্চার বাবা নাকি ইনকাম করছে। তাহলে আমার মনে হয় এই কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের তো আইডিটাই চলছে এই বাচ্চার বাবাকে বিক্রি করে। মানে ভূতের মুখে রাম নাম কথাটা শুনেছো, এদের মুখেও কিন্তু সেই সেম জিনিস ঘটছে। এবার চলে আসি টিনুর ভিডিও নিয়ে কিছু কথা বলতে। প্রথমত যেই কথাটা প্রথমেই বলতে চাই যে টিনুর ভিডিওর এখন প্রতিনিয়ত কন্টেন্ট কি, এই যে কুনজর, জমি 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 জমি, এবং জমির সেই একই অংশ আমরা দেখতে পাচ্ছি। আজকে গর্ত খোঁড়া হচ্ছে, আজকে ইট এখানে গাঁথা হচ্ছে, এই খাবার নিয়ে এলাম, এই পাউরুটি নিয়ে এলাম, এই লাড্ডু দেবো, এই দেবো, ওই দেবো, কিন্তু সেগুলো তাদেরকে দিতে বা তারা যে খাচ্ছে সেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখেছি কি? এগুলো কি কন্টেন্টের মধ্যে পড়ে না? তারা খাচ্ছে এটা যদি নাও দেখাতে পারে, তাদেরকে নিয়ে গিয়ে দিচ্ছে, এটাও তো কন্টেন্টের মধ্যে পড়ে। সুন্দর একটা কন্টেন্ট। প্রতিনিয়ত তো সেই শাক তোলা, পরের বাড়ি থেকে শাক আনা, পরের বাড়ি থেকে মানে চেয়ে আনা, পরের বাড়ি থেকে এই চেয়ে আনা, হ্যাঁ নাইটি পরে চলে যাচ্ছে মুদিখানার দোকানে, বা সেই যে পুঁতির মালা গাঁচ্ছে, রান্না, এই একই ভিডিও তো আমরা প্রতিনিয়ত দেখি। তো এখন যেহেতু তাদের কাছে একটু অন্যরকম কন্টেন্ট আছে, যে জমিটাকে কেন্দ্র করে জমিটার কতদূর কি কাজ হচ্ছে, প্লাস তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি, তারা খাবার খাচ্ছে, বা তাদের সাথে কিছুটা সময়, এগুলো তো ভিডিওর মধ্যে বেশি করে দেখাতে পারে। কিন্তু কেন জানি না এগুলো দেখাতে পারছে না। আসলে না দেখাবার কারণটা কি বন্ধুরা? কারণ
যেই জমিটা আমার বা আমার মায়ের বা আমাদের নামে হয়ে গিয়েছে, সেই জমিটা নিয়ে ভিউয়ার্সদের সামনে দেখাতে কোনো রকম কোনো প্রবলেম হবে বলে আমার তো মনে হয় না। কারণ আমার মনে হয় না কোনো রকম কোনো কুনজর বা বাচ্চার বাবার তরফ থেকে বলা কথা বা ভিউয়ার্সদের কিছু কমেন্ট, এগুলোতে কোনো রকম কোনো এফেক্ট পড়তে পারে টিনুর জীবনে, বিশেষত ওই জমির ওপর। কারণ যেই মেয়ে দুদিন আগে ফোকলার সাথে এইরকম একটা চরম নোংরা কর্মকাণ্ড ঘটাবার পরেও তার পজিটিভ ভিউয়ার্সরা যখন তাকে কমেন্টস করে যে তুমি কেন এমনটা করলে, আমাদেরকে সবার সামনে তুমি কেন ছোট করো, দেন সেই কমেন্টসগুলোকে ডিলিট করে দেয়। কারণ সে জানে তোমাদের সাথে আমার সম্পর্ক ঠিক এতটাই, তোমরা বোকা বানবে দিনের পর দিন, তোমরা বোকা হয়ে আমাকে ভিউজ দেবে এবং আমি ভিতরে ভিতরে কিন্তু গুল খিলাবো। সেই নিয়ে তোমরা যদি পাল্টা প্রশ্ন করো, তোমাদের জায়গা আমার কমেন্ট সেকশানে কখনোই কিন্তু হবে না। তাই কমেন্টসগুলোকে কিন্তু ডিলিট করে দিয়েছে। কিন্তু এই ধরনের ভিউয়ার্সরা কি বলো তো, একটু বেশিই তো মায়াবী। মানে যতই যাই হয়ে যাক না কেন, তুমি পরিস্থিতির শিকার, তুমি পরিস্থিতিতে পড়ে এটা করেছো, বাচ্চার বাবা খারাপ, টিনু হচ্ছে সবার মহান একজন মেয়ে, এরকম একটা তাদের কাছে বিষয় টিনুকে নিয়ে তৈরি হয়েছে। তো আমার কথা হলো, এই যে বলা হচ্ছে যে 3 বস্তা সিমেন্ট এসেছে, এই যে এখানে দেখো রাখা আছে, তো বলি কি এই যে 3 বস্তা সিমেন্ট এলো, এটা আমাদের সামনে ভিডিও করে দেখানো কেন হলো না? ইট যখন আনতে গেল, ইটের ভাটায় গেল, এতদূর আমরা কিন্তু দেখতে পেলাম, কিন্তু সেখানে গিয়ে ইট যে আসছে, সেই ইট আসা আমাদের সামনে ভিডিও ক্যামেরা করে কেউ তো দেখালো না, না তো টিনুর মা আর না তো টিনু। যারা কিনা জলের ব্যারেল নিয়ে দাদা জল আনতে যাচ্ছে, কোথা থেকে জল পুড়ছে, সেই জল আবার টোটোতে তুলে সেই জল আবার বাড়ি অবধি আসছে, সেটা ভিডিও ক্যাপচার করে আমাদের সামনে মাও দেখাচ্ছে, মেয়েও দেখাচ্ছে, ওই একই ভিডিও ফুটেজ দুজনেই দুজনের ভিডিওতে দেখাচ্ছে। তাহলে কেন ইট আসছে, ইট এসে বাড়ির সামনে পুরোপুরি সুন্দরভাবে লাট দিয়ে দাঁড় করানো থাকছে, সিমেন্ট এসে বাড়ির দালানে উঠে পড়ছে, পাথর বালি যাই বলো যাবতীয় জিনিস আসছে, সেগুলো বাড়ির সামনে চলে আসছে, কিন্তু সেগুলো আসা বা সেগুলো আনতে যাওয়া, এগুলো কেন আমরা ভিডিওর মধ্যে কন্টেন্ট আকারে দেখতে পাচ্ছি না? কারণ এগুলো তো সুন্দর কন্টেন্ট হতে পারে, তাই না? একঘেয়ে জীবনের কন্টেন্ট যেটা মানুষ পছন্দ করছে না, বোরিং ব্লগ বলে সবসময় টিনুকে কমেন্টস করে যে একটু ভিডিওটা অন্যরকম করার চেষ্টা করো, সেগুলো কেন ও করছে না? কারণ এমন তো কিছু বিষয় নিশ্চয়ই আছে যার জন্য এত ডিটেলসে টিনু দেখাতে চাইছে না। দেখুন ওয়াইটির এই জায়গায়, ওয়াইটির এই মুহূর্তে যে খবর বা আবহাওয়া চলছে, টিনুর জমি সংক্রান্ত বিষয় নিয়ে নানান মানুষের নানান মন্তব্য, নানান বিষয় থেকে নানান রকম কমেন্টস কিন্তু উঠে আসছে। কখনো বা তাদের জয়েন্ট ফ্যামিলি জমি বিক্রি হয়েছে, কখনো বা পুকুর বাবা জমিটা বিক্রি করে এরা কিনেছে, সেই জমিতে অন্য লোক বাড়ি করেছে। এমনকি আগের দিন আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, খুবই একজন ভালো ভিউয়ার্স, একটা টাইম মেনশন করে যে পায়েল তুমি ওই টাইমটায় গিয়ে একটু দেখো। তো অবশ্যই আমি আগের দিনও কিন্তু বিষয়টা নোটিস করেছিলাম, বাট বলিনি। বিষয়টা কি, প্রথম যেদিন টিনু জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সামনে ভিডিও দিয়েছিল, তখন কিন্তু টিনু, টিনুর দাদা, টিনুর মা ছিল এবং দুজন কিন্তু মাপজোপ করছিল। আমরা ধরে নিই আমিন, মানে ওই যারা মাপজোপ করে, তার সাথে কিন্তু আরও দুজন মানুষ ছিল, যেই দুজন মানুষকে কিন্তু ওখানে দেখা গিয়েছে। এবং পরের দিন যেদিন ওই জমির ভিত মানে পাঁচিল করার জন্য ভিত কাটা হচ্ছিল, সেদিনকেও কিন্তু ওই দুটো সেম মানুষকে দেখা গিয়েছে। আমার কথা হলো, এই প্রচণ্ড গরমের মধ্যে অপরের জমি দেখা হচ্ছে, অপরের জমিতে ভিত কাটা হচ্ছে, অপরের জমিতে পাঁচিল উঠছে, এটা অন্য কোনো মানুষ, সেম দুইজন মানুষ ওখানে গিয়ে কেন ওইভাবে গরমের মধ্যে থাকবে? কারণ টিনুর মা অমাবস্যা বলছে সোনার খুব কষ্ট হয়ে গিয়েছে। আসলে জানো তো, ওখানে এমনিতে ঠিক আছে, বাট প্রচণ্ড তো গরমে না সোনার প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভাবো ওই গরমে সোনার প্রচণ্ড কষ্ট হচ্ছে, সোনার শরীরটা এতই সোনায় মোড়ানো যে সামান্য একদিন বা দুদিনের ওই জমির ওই ভিতের সামনে গিয়ে সোনা একটু দাঁড়িয়েছে বা টুকটাক হেল্প করেছে, তাতেই সোনার খুব কষ্ট হচ্ছে। তাহলে যারা প্রতিনিয়ত এই মাঠে কাজ করে বা যারা প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারি করে, তাদের ঠিক কতটা কষ্ট হয়? আসলে বাচ্চার বাবার কাছ থেকে যে একটা ইনকামের পথ পেয়ে গেছে, সেই ইনকামের পথে মা এবং মেয়ে যেভাবে লুটেপুটে নিচ্ছে, ছেলের তো কোনো কাজ করার প্রয়োজন নেই। সেই কারণে ছেলের শরীরটাকে পুরো সোনায় মুড়িয়ে রেখে দিয়েছে। সামান্য একটু রোদ্দুরে ছেলের নাকি প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এদের আবার মুখে বড় বড় কথা যে সে ছেলে নাকি 10 টাকা ইনকাম করলে বউ নাকি সেই 10 টাকাতেই খায়। জানি না বাবা, ছেলের এই একদিনের শ্রাদ্ধ বাড়ির কাজের অনুষ্ঠান, একদিনের এই টোটো চালানো, ওই 100 টাকা 200 টাকায় কিভাবে এখনকার দিনে একটা স্বামী স্ত্রীর সংসার অন্তত চালানো যেতে পারে, এটা অন্তত আমার হিসাবের মধ্যে নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো তোমরা একটু ভেবে দেখবে,
এই যে সিমেন্ট আনা, বালি আনা বা ইট চলে আসছে, এগুলো কন্টেন্ট আকারে তো সুন্দর করে দেখাতে পারে, তাহলে এগুলো কেন দেখানো হচ্ছে না? এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। দ্বিতীয়ত, আমরা টিনুর কিন্তু ফ্ল্যাট রহস্য বারংবার দেখেছি। মনে আছে টিনুর মাকেই বলেছিল তাও আবার নিজের ফ্ল্যাট, বলেছিল কিনা টোটোতে যেতে যেতে তাও আবার নিজের ফ্ল্যাট। এই নিয়েও কিন্তু অনেক মানুষের মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছিল, যে আমরা বলেছিলাম কখনোই কিন্তু নিজের ফ্ল্যাট না, ওটা টিনুর মা মিথ্যা করে বলেছে ভিউয়ার্সদেরকে ভাও খাওয়াবার জন্য। কিন্তু কিছু ক্রিয়েটার, কিছু পাঁচাটা ভিউয়ার্স তারা তো আছি, এতটুকুনি হলে টিনু যদি এতটুকুনি করে বলে, তারা আবার এতটুকুনি করে বলবে। মানে মনে হবে যেন টিনু হচ্ছে মানে কি বলবো, এমন কোটিপতি ঘরের একটি মেয়ে, ছোট থেকে অনেক কিছু পেয়ে এসেছে, তার কাছে হচ্ছে পয়সা খোলামকুচি, মন করলে এটা, মন করলে ওটা, মন করলে কিন্তু সেটা। আবার তাদের বাড়িতে ডেলি লাইফস্টাইলে রান্নাবান্না দেখবে, ওই কারোর বাড়ি থেকে পাট শাক, কারোর মাঠ থেকে কচু, কারোর মাঠ থেকে ঘেঁচু, এই সমস্ত কিছু এনে কিন্তু ওদের রান্নাবান্নাটা হচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে টিনু যখন ফ্ল্যাট নিয়েছিল, মানে রেন্টে নিয়েছিল, তখন কিন্তু প্রথম ফ্ল্যাটে যখন রেন্ট নিল, ও জানে যে এটা কিন্তু আমার নয়। তারপরেও মনে আছে ঘটা করে কিভাবে গৃহপ্রবেশ করা হয়েছিল, মানে একদম সিংহাসন কিনে, পুজো দিয়ে, ব্রাহ্মণ ডেকে, পুজো করে, সত্যনারায়ণ করে, কিছু লোক মানে নিমন্ত্রণ করে, মানে ওই যে বগদাদা ছিল, বগদাদার ওয়াইফ ছিল, তারা সবাই এসেছিল, আরও কিছু সংখ্যক মানুষকে নিমন্ত্রণ করে কিন্তু খাওয়ানো হয়েছিল। এমনকি খিচুড়ি ভোগ অবধি রান্না হয়েছিল, যেই পুজোতে টিনুর ঠাম্মি কিন্তু উপস্থিত ছিল না। এবং আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম টিনুকে যে তোর ঠাম্মি যেহেতু এই মুহূর্তে নেই, তোর পুজোটা কি আজকে না দিলেই হতো না? ঠাম্মি যেহেতু পরের দিন আসবে, তুই পরের সপ্তাহে পুজোটা দিতে পারতিস ভালো দিন দেখে। কিন্তু না, টিনু কিন্তু ওই সময় গৃহপ্রবেশটা করেছিল, কারণ মানুষের কাছে প্রচার করতে হবে। তো দেখো, আমি একা মেয়ে হয়ে অনেক কিছু কিন্তু করতে পারি, বাচ্চার বাবা যেই যেই জিনিসগুলো করতে পারে না, সেটা আমি করতে পারি, অবশ্যই নিজের চরিত্রের চচ্চড়ি করে। তো যেই মেয়ে কিনা ফ্ল্যাট রেন্টে নিয়ে গৃহপ্রবেশ করে, সেই মেয়ে নিজের নামে একটা জমি কিনলো, সে জলা জমিই হোক, ভেতরেই হোক, প্রচুর গ্রামেই হোক, যেই মেয়ে নিজের নামে একটা জমি কিনলো, সেই মেয়ে সামান্য একটা পুজো করলো না। এইবার তোমরা অনেকেই বলতে পারো যে তোমার যখন বাড়ি তৈরি হয় তখন কিন্তু পুজো হয় না, তোমরা ভুল বলছো। এটা বিষয়টা ঠিক এমন, যখন বাড়ি তৈরি হয় তখন কিন্তু ব্রাহ্মণ ডেকে ওই ভিত পুজোর মতো করে ধরো একটা নৈবেদ্য সাজাতে হয়, চাল, ফলের ধূপ, এই সমস্ত ফুল দিয়ে, গঙ্গাজল, এবং যে যার পুজোটা হয় তাকে একটা নতুন বস্ত্র পরে কিন্তু সেই ভিত পুজোটা করতে হয়, আর মানে ওই বাড়ির তৈরি হওয়ার আগে। আর ভিত পুজো বলতে যখন তোমার সেই বাড়িটার মধ্যে মাটি খোঁড়া হচ্ছে, মানে একটা ইঁটও গাঁথা হবে, তখনও কিন্তু একটা পুজো হয়। সেখানে একটা নৈবেদ্য সাজিয়ে ব্রাহ্মণ আসুক আর না আসুক, ওদের তো ব্রাহ্মণ ডাকার প্রয়োজনই নেই, দাদাই যেহেতু ব্রাহ্মণ, সেক্ষেত্রে ধূপ ফুল দিয়ে এবং কয়েকটা ফল, একটু গঙ্গাজল, সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজো হয়। এটা তোমরা যারা অস্বীকার করবে, এটা কখনোই কিন্তু মেনে নেওয়া যায় না, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই পুজোটা কিন্তু আমরা করাই, তাই তো? যখন আমাদের ভিত পুজো হয়। তাহলে টিনু যখন অন্যের মানে রুম ভাড়া নিল, তখন ধুম করে গৃহপ্রবেশ করলো, অথচ এখন নিজের নামে নাকি জমি কিনেছে, পুজোর কোনো বিষয়ই নেই। এটা তোমাদের কাছে একটুখানি কীরকম অবাক লাগছে না? নাকি এটাও কন্টেন্টের জন্য রেখে দিয়েছে, বিশাল বড় করে আমাদের সামনে কিছু ধামাকা কন্টেন্ট আসতে চলেছে? কারণ দেখো, আমরা তো ইতিমধ্যেই জানতে পেরে গেছি যে আও ভক্তির নাম কিন্তু টিনুর মা মুখ থেকে নিয়েছে, যে আও ভক্তিকে নিয়েও নোংরা কথা বলা হচ্ছে। তো বলি কি, স্বামীকে নিয়ে যেহেতু এত চিন্তা, সন্তানকে বলদা বলেছে বলে অ্যান্সার দিতে পারছে, মেয়েকে নিয়েও অ্যান্সার দিতে পারছে, তাহলে স্বামীর বিষয়টা ক্লিয়ার করলে স্বামীকে নিয়ে তো কেউ আর নেগেটিভ কথা বলে না। এই দেখো আমার বন্ধু, তোমরা যে বলতে আমার বর নাকি বিয়ে করে নিয়েছে, আমার বর নাকি এই করে নিয়েছে, ওই করে নিয়েছে, সেই করে নিয়েছে, সব থেকে বড় কথা, বাচ্চার বাবা বলদা বলেছে, প্রচণ্ড গায়ে লেগেছে। বাচ্চার বাবা তোমার কি বলে, টিনুকে নিয়ে বলেছে, প্রচণ্ড গায়ে লেগে গেছে, তাই তো? এবং টিনুর ভিডিওতে বলেছে যে বাচ্চার বাবা যে বলেছে যে গামলার পেছন চকচক করে, সেটা নিয়েও কিন্তু টিনু অ্যান্সার দিয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, বাচ্চার বাবা তো ভিডিওর মধ্যে এটাও বলেছে যে এমন একজন মহিলাকে নিয়ে চলে গেছে যে কিনা স্বামী ছাড়া একজন মহিলা। তো এই কথা নিয়ে উত্তরটা কেন মাও দিল না, মেয়েও দিল না? কারণ বাচ্চার বাবার ভিডিওকে কেন্দ্র করে টিনুও অ্যান্সার দিয়েছে এবং টিনুর মাও অ্যান্সার দিয়েছে, মানে অমাবস্যা। কিন্তু সেই 3টে পয়েন্টেরই অ্যান্সার দিয়েছে যেগুলোতে তেমন কিছু বলার নেই, ইনিয়ে বিনিয়ে বলেছে। বাট যেটাতে বলার আছে তার হাজব্যান্ড সম্পর্কে, যখন বাচ্চার বাবা হাজব্যান্ড সম্পর্কে বলেছে, সেটাকে এড়িয়ে যাওয়া হলো কেন? এক্ষেত্রেই তো পুরোপুরি ক্লিয়ার যে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে, এমন কিছু বিষয় তো অবশ্যই আছে যার জন্য মা মেয়ে ছেলে মুখ খুলতে পারছে না। এবার চলে আসি, দুদিন আগে ফোকলা যে কথাটা বলল যে ধর্মের ষাঁড়,
আমার বাবা মাকে অপমান করেছে এবং আমার সামনে টিনুকে মেরেছে। কই এই নিয়ে লাইফাতেও একটা ভিডিওর মধ্যে উত্তর দিল না। কারণ লাইফা তো যথেষ্ট স্ট্রং একটা ছেলে না, নিজের টাকায় নিজের ওয়াইফকে খাওয়াবার ক্ষমতা আছে, তাই তো? তাহলে বলদা এসে নিজে কেন নিজের মানে নিজের প্রতি হওয়া অপমানের জন্য কোনো অ্যান্সার দিল না? মানে ফোকলা সামনে দাঁড়িয়ে যেহেতু বোনের গালে চটটা মারতে পারে, তাহলে ফোকলাকে কোনো অ্যান্সার ব্যাক কেন করতে পারলো না? কারণ জানে যদি এদের সাথে ট্যাপু করে না, এই ফোকলাকে নিয়ে এরা যদি ট্যাপু করে, ফোকলা এমন অনেক তথ্য আছে, মানে টিনুর বাবা এখন কোথায় আছে, টিনুর ঠাম্মি এখন কোথায় আছে, টিনুর বাবা ঠিক কার সাথে নতুন সংসার শুরু করেছে, সমস্তটা কিন্তু এই তোমার ফোকলা সমস্ত কিন্তু ক্লিয়ার করে দেবে। দেখো কিরাম দুম করে উদয় হয়ে গেল, বললো 9 তারিখের পর নাকি বোম ব্লাস্ট হবে। 9 তারিখ তো চলে গেল, তো এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু কি আমরা জানতে পেরেছি? কারণ এই যে বুলেট কিনবে, বুলেট কেনার এত শখ কিসের জন্য? কারণ সেই বুলেটে করে মানে কি বলবো, ফলস স্বামী স্ত্রী দুজনে মিলে ঘুরবে ফিরবে, আনন্দ করবে, মজা করবে, খাওয়া দাওয়া করবে এবং ভিউয়ার্সদেরকে বোকা বানাবে। এই যে প্রচণ্ড ব্র্যান্ড প্রমোশনের চাপ তো তাই ভিডিও দিতে পারেনি, প্রচণ্ড ঝড় বৃষ্টি তো তাই লোডশেডিং ভিডিও দিতে পারেনি। তারপর কিছু মাস পর কিছুদিন পর আমরা কি জানতে পারবো যে ফোকলা কান্তর সাথে কিন্তু আবারও কোথাও না কোথাও কারোর না কারোর চোখে পড়েছে, সেই খবরাখবর কিন্তু আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। তো যাই হোক, এখানটাও ক্লিয়ার করলাম। তো টিনুর ভিডিওতে প্রথমেই দেখলাম ওই তোমার একটু বক্তৃতা দিয়ে দিল, তার হাবিজাবি বলে তো ভিডিও শুরু করলো। তারপর যথারীতি বলল যে এরকম দুপুরবেলায় আমি আজকে রান্না করব না, মা রান্না বান্না করবে, মা টক ডাল এটা ওটা মায়ের ভিডিওতে দেখা গেছে রান্না বান্না করছে। তো তারপর যথারীতি খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পর ওই বিকেলবেলা কিন্তু বেরিয়ে পড়লো দাদার ফোন দেখতে। বলা হলো যে ক্যাশ টাকা দেবো, ওই যারা মিস্ত্রি মেন মিস্ত্রি আর যারা হেল্প করেছে তাদের মনে হয় 300 টাকা, আর যারা মেন মিস্ত্রি তাদের মনে হয় 500 টাকা, মোট 2100 টাকা হয়তো তোমার বালি সিমেন্ট এসেছে, হরিপুর যাবে, সেখানে ক্যাশ দেবে, আবার এদেরকেও ক্যাশ দেবে। তো দেখো আমার কাছে কথা হলো টাকা তুলছে এটাও আমাদের সামনে দেখালো না, আগে কিন্তু দেখিয়েছে, এবং এই যে মিস্ত্রিদেরকে টাকা দিচ্ছে সেটাও কিন্তু ভিডিওর মধ্যে দেখালো না। কিন্তু কেন এগুলো না দেখাবার কারণ কি? এগুলো তো কন্টেন্টের মধ্যেই পড়ে না, এগুলো তো কন্টেন্টের মধ্যেই পড়ে, কিন্তু এগুলো কিন্তু দেখানো যাচ্ছে না। কারণ সেই সমস্ত জিনিসই কিন্তু দেখাতে পাচ্ছে যেগুলো দেখালে ভিউয়ার্সরা কিন্তু দিনের পর দিন বোকা হতে পারবে। কারণ এমন কিছু ক্লু যদি তারা দেখতে পেয়ে যায়, কারণ অলরেডি কিন্তু অনেক ভিউয়ার্স বুঝতে পেরে গেছে টিনু কতটা মিথ্যাবাদী। এই ফোকলা কাণ্ড ঘটার পর কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পেরে গেছে টিনু কতটা মিথ্যাবাদী, এবং সেক্ষেত্রে এই সব জিনিসগুলোকে কিন্তু দেখাচ্ছে না। তারপর যথারীতি দেখলাম রাস্তার মাঝখানে টিনু চা নিল, এবং চা নেওয়ার পর মা খেলো, দাদা খেলো, নিজে কিন্তু খেলো না। তোমাদের মনে হয় টিনু কি সত্যিই কিছু এইগুলো খায় না? কারণ কিন্তু ও মাঝে সাঝে বলে ফেলে যে এই চা করছি খাবো, দিয়ে বলে ওই মা খাবে। তোমাদের কি মনে হয় ও কিছুই খায় না? এতটা স্ট্রং হয়ে গেল, হলেই তো বেটার। তারপর রাত্রিবেলা যথারীতি এলো, মা মায়ের মতো ভিডিও শেষ করলো, মেয়ের মতো করে ভিডিও শেষ করলো। এইবার যেই কথাটা বলবো যে বাচ্চার বাবা নাকি প্রচণ্ড হিংসা করছে টিনুর প্রতি, আমার কাছে কথা হলো, এবং অনেকেই দেখলাম টিনুর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে তুমি জমি কিনেছো, তুমি ততটুকুনি কন্টেন্টের মধ্যে রেখেছো, খুব ভালো কথা, কিন্তু তুমি কিছুদিন আগেই বললে কি সাইকেল কিনবে, তার কিছুদিন আগে কি তুমি বললে ওয়াশিং মেশিন কিনবে, তার কিছুদিন আগে তুমি কি বলেছিলে প্রথম একটা 4 চাকা কিনবে, তারপর তুমি বলেছিলে যে একটা ফ্ল্যাট নেবে, তোমার ইচ্ছা কলকাতার মতো জায়গায় একটা ফ্ল্যাট নেওয়ার, কিন্তু অনেক দাম পড়বে, নিতে পারবো না, তাই তো? এছাড়াও কলেজে পড়াশোনা করবে, পার্লারের কোর্স করবে, সেলাইয়ের কোর্স করবে, পাঞ্জাবিদের ডিজাইন তুলবে, কত কিছুই না আমাদের সামনে বলা হলো। তো একটাও কি ও এখনো পর্যন্ত ফুলফিল করে কমপ্লিট করে দেখাতে পেরেছে? কিচ্ছু কিন্তু পারেনি। আমার মনে হয় তোমরা যারা বলছো বাচ্চার বাবা নাকি টিনুকে দেখে হিংসা করছে, অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। টিনু অ্যাকচুয়ালিতে জমি কিনে মানুষকে এটাই প্রমাণ করতে চাইছে যে আমি বাচ্চার বাবার থেকেও কিন্তু ওপরে যেতে পারি। কারণ কি জানো তো, যারা প্রথম থেকেই দেখে আসে, যাদের ওই জিনিসগুলো প্রথম থেকেই থাকে, তারা কিন্তু এতটাও হাউমাউ চাউমাউ করে না। আর যারা হঠাৎ করে পেয়ে যায় না, কিছু একটু কেনে, তারা মানুষকে এমনভাবে ভাও খাওয়ায়, এই দেখো আমি জমি কিনেছি, এইবার কিনবো বুলেট, এইবার কিনবো স্কুটি, এইবার কিনবো 4 চাকা, তারপর আমি একটা 3 তল্লার বাড়ি বানাবো, তারপর এই রাজকীয়ভাবে থাকবো। মানে এগুলো সমস্তটাই হচ্ছে কন্টেন্ট। বাচ্চার বাবা টিনুকে দেখে জ্বলছে না, বাচ্চার বাবা বন্ধ হয়ে গেছে, বা টিনু কিন্তু ইনিয়ে বিনিয়ে সিনিয়ে বা টিনুর মায়ের ভিডিওতে প্রতিনিয়ত কিন্তু বাচ্চার বাবাকে টার্গেট করে এই ধরনের টাইটেল থাম্বনেল বা ভিডিওর মধ্যে কথাগুলো বলা হচ্ছে। কারণ এই যে বাইক, এটা এই মুহূর্তে কেনার তো কোনো প্রয়োজন নেই। কারণ যদি কোনো বুদ্ধিমতী মেয়ে হয়, জমি কিনেছে, তার উপর বাড়ি তৈরি করবে, এবং খুব প্রয়োজন হলে একটা সাইকেল বা স্কুটি, বুলেট কেনার তো এই মুহূর্তে প্রয়োজন নয়। কিন্তু না,
বাচ্চার বাবাকে পিঞ্চ মেরে টিনুকে কিন্তু এগুলো করতে হবে। এবং সেক্ষেত্রে টিনুকে কিন্তু অনেক সুন্দর করে অনেকে কমেন্টস করেছে যে এই ধরনের যদি তুমি মিথ্যে মিথ্যে টাইটেল থাম্বনেল দাও, প্রথম তো খুব ভালো ভিউজ হবে, কিন্তু পরবর্তীতে তোমার ভিউজ কিন্তু পুরোপুরি ডাউন হয়ে যাবে। আর এটাই কিন্তু হবে, অতি চালাকের গলায় ড্যাশ হয় না, সেই অবস্থায় কিন্তু এর হবে। আর দাদা তো পুরোপুরি বোনকে মুরগি বানাচ্ছে। ফোন ওই যে দুদিনে একটু মিস্ত্রির জোগাড়ে হেল্প করেছে, এইবার বোনের কাছ থেকে একটা ঝাঁপিয়ে দামি ফোন নিতে হবে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যেই কথাগুলো বললাম পুজো দেওয়ার বিষয় বা আদার্স কোনো বিষয়গুলো, এইগুলো তোমরা একটু ভেবেচিন্তে দেখো, তাহলেই অনেক কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে। শুনছি নাকি ভক্তিও ফিরে আসতে চলেছে, তো যাই হোক সমস্তটাই ভিডিওর মধ্যে দেখতে পারবো। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।